যেভাবে ইলেকশন হয়েছে ক্যান্ডিডেট মানে যিনি জিতেছেন তার ইলেকশনটা কত কী কী ইলিগ্যালিটিস আছে সেই জন্য আজকে ইলেকশন পিটিশন অ্যাফার্ম করার জন্য এসেছিলেন। এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ইলেকশনটাকে চ্যালেঞ্জ করার জন্য এসেছিলেন। মমতা ব্যানার্জি কেম টুডে ইন ক্যালকাটা হাইকোর্ট টু অ্যাফার্ম দ্য ইলেকশন পিটিশন which has been filed by her challenging the election of Sri Subhendu Adhikari because the election has been done improperly. First of all, after just I tell you, after 12th round, her election agent and candidate herself, Mamata Banerjee, was beaten up and thrown away. Number one, these are the points are there. Number two, who is the RO? Who is the RO? He is the RO of Nondigram election in 2021, right? He is the RO in the 2021, and again he has been brought in 2026 as RO, and later on he has been made a deputy secretary of the chief minister and the chief election officer. Who was the chief election officer? Immediately after election, he has been made chief secretary. There are so many allegations against them. Reasonable likelihood of biasness তো ছিল, তা নাহলে হবে কেন এরকম, হঠাৎ করে হবে কেন? এবং যারাই ফেভার করেছে শুভেন্দু অধিকারীকে তাদেরই ভালো ভালো পোস্টে নিয়ে আসা হয়েছে। ফার্স্টলি দি কমপ্লেন ইজ ফলস, ফ্রিভোলাস অ্যান্ড আফটার থট। কমপ্লেন ইজ কমপ্লিটলি ভেগ ইন ক্যারেক্টার। দিস কমপ্লেন has been made. You will find that after 6 May 2026, she has kept a distance from the party. I was appointed as a chief whip. Later was addressed. Thereafter, she has initially tried to create whatever I don't know, but she had joined to another political party. Therefore, this complaint has been made motivatedly with a achieve something political goal and with a view to malign me. Nothing more than that. It's a political malice. এই যে কমপ্লেনের কথা বলছেন সেই কমপ্লেনটা হচ্ছে সম্পূর্ণ ফলস, ফ্যাব্রিকেটেড, তৈরি করা অ্যান্ড আফটার থট, মানে বহু চিন্তা করে, যেটা লিগালি নট অ্যাকসেপ্টেবল। কমপ্লেন যেখানে দিয়েছে দেখবেন ভেগ ইন ক্যারেক্টার, কমপ্লিটলি ভেগ। আমাকে বলেনি বাংলাটায়, একটু ধৈর্য ধরুন। ভেগ ইন ক্যারেক্টার। সেকেন্ড হচ্ছে এটা একটা জাস্ট টু ম্যালাইন মি পলিটিক্যালি, রাইট? থার্ড হচ্ছে উনি অনেক দিন ধরে ডিস্টেন্স তৈরি করেছিলেন, তারপর থেকে চিফ হুইপতে ওনাকে সরিয়ে আমাকে অ্যাপয়েন্টমেন্ট করেছেন, তারপর থেকেই কমপ্লেনগুলো জমা পড়ছে। তার আগে নয়, কিন্তু তার আগে নয়, তার রাগ প্রকাশিত হচ্ছে। আর এখন কি না পলিটিক্যাল একটা, আমাকে নারী বিদ্বেষী বলে কি হবে? 2011-তে যে ভদ্রমহিলা মনে আছে রেপ হয়েছিল পার্ক স্ট্রিটে, তার সম্বন্ধে উনি কি বলেছিলেন আপনাদের সবাইকার মনে আছে? একজন নারী হয়ে নারীর বিরুদ্ধে কি বলেছেন? অগ্নিমিত্রা পালকে কি বলেছেন উনি আপনারা জানেন সমস্ত। সি বিলংস টু ভেরি কালচার্ড ফ্যামিলি। অগ্নিমিত্রা পাল, আমি জানি, ওনার বাবাকে আমি চিনি, ডক্টর অশোক রায়। আই হ্যাভ এ গ্রেট রেসপেক্ট ফর হিম। যদিও অগ্নিমিত্রা পালের সঙ্গে আমার একবারই দেখা হয়েছিল, আর কখনো দেখা হয়নি, বাট বিলংস টু ভেরি গুড ফ্যামিলি। তাকে কিভাবে ব্যঙ্গ করেছিল ভিডিওতে আপনারা দেখেছেন। অর্থাৎ ওনার সব কিছুর মধ্যেই রয়েছে। উনি অনেক জায়গায় অনেক কিছু বলছেন, যে ক্যারিকেচার তো উনি কম করেন না। নির্মলা সীতারামন সম্বন্ধে আমি কখনো কিছু বলিনি, আমার পিছনে বসে নির্মলা সীতারামন সম্বন্ধে যা তা বলে গেছে, অমিত শাহ সম্বন্ধে যা তা বলে গেছে, নরেন্দ্র মোদীর ড্রেস সম্বন্ধে যা তা বলে গেছে। উনিও বলেছেন অনেক কিছু। 1986-87 সাল থেকে বন্ধুত্ব আমাদের। গল্প করতে করতে, আড্ডা মারতে মারতে অনেক কথা হয়েছে। আপনাদের তো অনেকের সঙ্গে আপনাদের বন্ধুত্ব আছে, বন্ধু বান্ধব আছে। তা আজকে উনি হোস্টাইল হয়ে গেছেন, তো কি করা যাবে? কেউ তো চিরকাল পার্মানেন্ট নয়। अरे उन्होंने जो बोला है उसका बात तो ठीक है, बोल दी, जो बोलना है बोल दिया। हैबिचुअल ऑफेंडर, आपको कुछ किया है? कभी बोला है? अपमान किया है? आप बोलिए ना, आपको कुछ बोला है कभी? आपको कुछ बोला है कभी? आपको कुछ बोला है कभी? 45 years आई एम इन ए लीगल प्रोफेशन, कभी कुछ नहीं बोला है। जो पार्लियामेंट में नहीं आता है वो हमको अगेंस्ट में बोल रहा है। यस, पर्सनल बायस।